রুচি আর মুখের জড়তা চলে যাবে আমার এই স্পেশাল সিগনেচার এই আইটেমটা খেলে। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর সঙ্গে থাকবে নান, রুটি, সালাদ এবং স্পেশাল চিকেন গ্রিল মাখা। পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের সাথে শেয়ার করব কেমনি কিভাবে বানাচ্ছি এই স্পেশাল ঝাল 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 চিকেন মাখা, গ্রিল মাখা রেসিপিটি। তোমার হাত দেখা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সাগরপাড়ে এসেছি, কিন্তু আজকে জোয়ার নাকি ভাটা বলেন দেখি। আজকে ভাটা। তো প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন সন্ধ্যা নেমে এসেছে, অনেক মানুষের ভিড় অবশ্য। তো আমরা ভেলপুরি খেলাম একটু আগে। আপনাদের ভাইয়া এখন ঝালমুড়ি আনতে গিয়েছে। এখানে আসলে স্পাইসি খাবার দাবার খেতেই আমার খুব ভালো লাগে। কারা কারা পতেঙ্গা সি বিচে ঘুরতে এসেছিলেন অবশ্যই কমেন্ট বক্সে। আর কয়দিন পর হবে আরেকটা নতুন বিচ। আরে বাবা, আর কাদের কাদের বাসা চট্টগ্রামে পতেঙ্গার কাছাকাছি সেটা কমেন্ট বক্সে জানাবেন। একটু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সবার ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ। যাই হোক, ছোট শর্ট বা রিল ভিডিওটা দেখেই ফেলেছেন। সাগরপাড়ে গিয়েছিলাম আর ওখানে বসে ফুচকা খাচ্ছিলাম। আর এখন আপনাদের ভাইয়া বাদাম নিয়ে এসেছে, লবণ দিয়ে বাদাম খাবো। তারপর আমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে, আর সেটা হচ্ছে পান। তারপর আমরা পানটা খেয়ে সুন্দর করে হাঁটা দিচ্ছি, ছবি তুলতেছি, ভিডিও করতেছি। আর আমার জামাই আমার ব্যাগটা সুন্দর করে নিয়ে যাচ্ছে আর বলতেছে, এই ব্যাগটা এত ভারী কেন রে? অথচ ব্যাগে কিন্তু 2টা পানির ইনটেক বোতল কেনা আছে এবং আমার একটা চাদর আছে। আমি বললাম, চাদরটা আছে আর পানির বোতলটা, তাই এত ভারী? অ্যাকচুয়ালি আমার চাদরটা অনেক ভারী, পুরো চাদরে কাজ করানো ছিল, অনেক হাতের সুতোর এমব্রয়ডারির, এই কারণে অনেক ভারী। যাই হোক, আমার মেয়ে কিন্তু প্রচুর পরিমাণে এনজয় করতেছে, ফিল নিচ্ছে। আমি যেই ফিলটা নিতে পারতেছি না, তাকে দিয়ে নেওয়াচ্ছি, এবং ও তো ভিডিও করে দিতে পারে না ঠিক মতো। আমি বলছি, এরকম করো, খুব সুন্দর লাগবে। আর ও নিজে নিজেও পোজ দিচ্ছে। যাই হোক, এখন কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, এই জন্য আমি চাদরটা গায়ে নিয়েছি। অনেক বাতাস করতেছে, তো আমি একটু কুয়াশাচ্ছন্ন ভিডিও যেহেতু করতে পারি না, তা অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যার গৌধূলি লগ্নে একটু এই ভিডিওটা বানাচ্ছি। আর আমি ওখানে গিয়েই সমুদ্রের ঢেউ আমার পায়ে এসে নাড়া দিচ্ছিল, আর আমি একটু স্লো মোশনে চলে আসলাম। তারপর ঘোরাফেরার পর আবারও আমরা একটা সুন্দর সিঁড়ির পাশে বসে গেছি পতেঙ্গা সমুদ্র সৈকতের ওইখানে। আর আপনাদের ভাইয়া আমাদের জন্য ঝাল ঝাল মুড়ি মাখা, 12 মিশালি নিয়ে এসেছে। মুড়ি মাখা খাওয়া শেষ, তারপর আবারও চলে গিয়েছি গন্তব্যস্থলে চা খেতে। চা খাওয়ার পর আরেকটা স্পেশাল লেখাই দেখছেন, পান। আর এই ভয়েস শুনেন, সাগরের নিচে দেখলে বলবেন শান্ত, আর এখানে আসে অশান্ত। তো আমার পছন্দর পানের খিলি খেয়ে ফেলেছি। পানটা খেয়ে আমাকে খুব ভালো লাগতেছিল, ফুরফুরে লাগতেছিল। মাঝে মাঝে বাইরে গেলে স্পেশাল খাবার খেলে পান খেতে ভালোই লাগে। যাই হোক, আমরা চলে এসেছি বাসায়। আর দেখেন এখন কি হচ্ছে বাসায় এসে, সাগর থেকে আসার পরও আমাদের স্পেশাল খাওয়া দাওয়া। ভাইরে ভাই, এত কিছু সাগর পরে খাওয়ার পরও আমার মেয়ে বলে এখন চিকেন ফ্রাই খাবে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে চিকেন ফ্রাই আমি বাইরে খাবো না, আমার পছন্দ না একদমই। খুব মনে হয় যেন কেমন মুরগি দিয়ে চিকেন ফ্রাই করেছে, কি জানি কি। তো বললাম যে একটা মুরগি কেন ফ্রেশ, আমরা বাসায় গিয়ে চিকেন ফ্রাই খাবো অথবা চিকেন গ্রিল মাখা খাবো। তো যেইভাবে সেই কাজ। বাসায় এসে নান রুটির জন্য রেডি করেছি, এই যে নান রুটি বানিয়ে ফেলেছি, গ্রিল মাখা রেসিপি করেছি, সালাদ করেছি, তারপর টমেটো সস দিয়ে সুন্দর করে সব মাখিয়ে প্রায় আমার 12টা বেজে গেছে, 3-4 ঘন্টা সময় লেগেছে। আর আপনাদের ভাইয়া আমার প্রাণের স্বামীর জন্য আমি রেডি করেছি প্লেটটা। ওকে সারপ্রাইজ দিলাম, ও জাস্ট ঘুমিয়েই পড়তেছিল, খুবই তাড়াহুড়ো করে আমি ওর জন্য প্লেটটা রেডি করেছি। আর এই যে আস্ত 2টা রুই মাছ নিয়ে এসেছে। এই মাছগুলো গাইস, প্রায় 6 মাস পর আমি এরকম আস্ত জ্যান্ত দেখা রুই মাছ খেলাম। আলহামদুলিল্লাহ, এত শান্তি লেগেছে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোথায় থেকে নিয়ে আসলো।
আর সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।